নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। 10 কিলো ওজনের রুই মাছের কালিয়া। তার জন্য আমি প্রথমে মাছটা নিয়েছিলাম, দিয়ে হলুদ লবণ মাখিয়ে, তারপরে একটা টমেটো কুচি করেছি, 3টে শুকনো লঙ্কা, সামান্য রসুন, অল্প একটু আদা, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আমি বাজারে গিয়ে দেখলাম 10 কিলো ওজনের রুই মাছ, সেখান থেকে আমি 700 গ্রাম মতো নিয়েছিলাম। নিয়ে আমাদের এটুকুনি হয়ে যাবে। তারপর আমি বাড়িতে নিয়ে এসে এভাবে রান্না করছি, কীভাবে সেভাবে একটু দেখে নেন। প্রথমে গরম তেলে এইভাবে মাছগুলো ভেজে নেব, হলুদ লবণ মাখিয়ে একটু ভালো করে কড়া করে ভাজবো, লাল লাল করে, কারণ একবারে পুরো বিয়ের বাড়ির মতো রান্না হবে, সুন্দর লাগবে খেতে। মাছগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে, আমার 8 পিস মতো হয়েছিল, লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর গরম তেলে আমি সামান্য গোটা জিরে দিয়ে দেব, দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। তারপরে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ, সামান্য একটু জিরে দিয়ে মশলাটা কষতে শুরু করব। আস্তে আস্তে কষবো, খুব তাড়াতাড়ি করলে পুড়ে যাবে মশলাগুলো। আমি রুই মাছ এরকম 10 কিলো ওজনের খুব কমই দেখতে পাওয়া যায়। এরপর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দেব। তাই 10 কিলো ওজনের রুই মাছ কমই পাই দেখতে, তাই সেদিনকে বাজারে গিয়ে দেখলাম, আমি নিয়ে নিলাম, দিয়ে রান্না করলাম। সত্যি বলছি বন্ধুরা, রান্না করে দারুণ লেগেছে টেস্ট, পুরো একবারে নদীর রুই মাছ, দারুণ খেতে। এইভাবে যখন মশলাটা ছেড়ে যাবে, তখন আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। 1 গ্লাস জল দিয়ে ভালো করে জলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখছেন, এইভাবে রান্না করে খাবেন। যদি বাজারে কোনো দিন মাছ পান, বড় কাতলা মাছ বা রুই মাছ, দারুণ লাগবে টেস্ট এরকমভাবে খেলে। এবার জল যখন ফুটে যাবে, তখন আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব, কারণ মাছের মধ্যে একটু লবণ ঝাল ঢুকতে হবে, একটু ফুটিয়ে নিতে হবে। আমি খুব অল্প পরিমাণেই জল দিয়েছি, সামান্য পরিমাণ একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট। বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার রান্না কমপ্লিট। এবার ভাত পরিবেশন করে মাছ দিয়ে খেয়ে নেন।